This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা, অসুস্থ বিজেপির সদস্যকে দেখতে হাসপাতালে তৃণমূল বিধায়ক। রাজনৈতিক মতভেদ ভুলে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন চুঁচুড়ার বিধানসভা তৃণমূল কংগ্রেসের বিধায়ক অসিত মজুমদার। কোদালিয়া 2 গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্য তথা পঞ্চায়েতের বিরোধী দলনেতা বাচ্চু বিশ্বাস গুরুতর শারীরিক অসুস্থতায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অসুস্থতার খবর পেয়ে বুধবার সরাসরি হাসপাতালে পৌঁছে যান বিধায়ক অসিত মজুমদার। জানা যায় বর্তমানে বাচ্চু বিশ্বাসকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রাখা হয়েছে। সেখানে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন বিধায়ক। পাশাপাশি হাসপাতালে উপস্থিত বাচ্চু বিশ্বাসের পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। বিধায়ক পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে চান চিকিৎসার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সমস্ত স্বাস্থ্য পরিষেবা ও সুযোগ সুবিধা ঠিকমতো তারা পাচ্ছেন কিনা, কোনো সমস্যা থাকলে দ্রুত সমাধানের আশ্বাসও দেন তিনি। এদিন বিধায়ক অসিত মজুমদার বলেন, রাজনীতি মানুষের সেবার জন্য, মতাদর্শ ভিন্ন হতে পারে কিন্তু মানবিকতার জায়গায় আমরা সবাই এক। একজন অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোই সর্বোচ্চ বড় দায়িত্ব। তিনি আরও জানান, বাচ্চু বিশ্বাসের পরিবারের পাশে সবসময় থাকার জন্য তিনি প্রস্তুত এবং প্রয়োজনে চিকিৎসার ক্ষেত্রেও সর্বাত্মক সাহায্য করবেন। রাজনৈতিক বিভাজনের এই সময় একজন তৃণমূল বিধায়কের বিজেপির সদস্যকে দেখতে হাসপাতালে যাওয়ার ঘটনা এলাকায় মানবিকতার এক বিরল বার্তা দিয়েছে। অনেকেই মনে করছেন রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। ফিউরো রিপোর্ট, কলকাতা মিরর। ডাক্তারবাবু আছেন, বলে গেলাম কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? যা যা দরকার সব দেখবে, অ্যাসিস্ট্যান্ট সুপার ডাক্তারবাবু সবটাই দেখবে, ঠিক আছে? এই সেই বাচ্চু বিশ্বাস, তাকে আজকে দেখছি। দেখুন, আমি আগেই বললাম, আগে মানবিকতা, আগে মানুষ। আমি খাদিনার মোড়ে কী কারণে করেছিলাম সেটাও আপনারা জানেন। অহেতুক আমাকে চোর বলে সম্বোধন করা হয়েছিল, আমি তো অস্বীকার করছি না, কিন্তু সে আজকে অসুস্থ। একটা অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এটা মানুষ হিসাবে কর্তব্য এবং মানবতার এটা ধর্ম, তাই এসছে। এই সৌহার্দ্য আগামী দিনে রাজনীতিতেও দেখা যাবে। দেখুন, আপনারা তো জানেন, আমি 21-এ জেতার পর অনেক বিজেপি কর্মী বাড়ি ছাড়া হয়েছিল, আমি নিজে তাদের বাড়ি ঢুকিয়েছি। এবং আপনারা জানেন, মাঠের ধারে সিপিআইয়ের একটা পার্টি অফিস কে বা কারা দখল করে নিয়েছিল, আমি সেই পার্টি অফিস নিজে আবার পুনরুদ্ধার করে সিপিআইয়ের হাতে তুলে দিয়েছিলাম। আমি অ্যাজ এ বিধায়ক, আগে বিধায়ক পরে দল, আমি নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের বিধায়ক, কিন্তু যখন বিধায়ক হয়েছি আমি সবার বিধায়ক। কিন্তু নিয়ে বেশ কিছু পোস্ট ফেসবুকে বেরিয়েছে, যেখানে ওদের দলের লোকেরাই লিখছে যে বিজেপির কেউ যাচ্ছে না ওর এই পরিস্থিতিতে। আপনি দেখুন, আমি তো বলছি আমি বিজেপি সিপিএম বুঝি না। বাচ্চু আমার পঞ্চায়েতের মেম্বার, আমি খবর পেয়ে অবশ্যই এসছি, এর মধ্যে দলের কোনো সম্পর্ক নেই। পরিবারের লোক কী বললো? আমি ওর ওয়াইফের সাথে কথা বলেছি, ওরা হসপিটালের চিকিৎসার ব্যাপারে স্যাটিসফাইড, এবং আমি বললাম আমি এদের পরিবারের সঙ্গে আছি, কোনো দরকার পড়লে আমাকে খবর দিলে আর। নিন্দুকরা বলছে যে দলেরই কিছু মানুষ সাবোটাজ করতে পারে, সেই জন্য আপনি বিজেপির প্রতি এত সহৃদয় হচ্ছেন। না 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 না, এটা মানবিকতা, ধর্মের পরিচয়। আর আমার দলের লোক আমার বিরুদ্ধে করবে এটা ঠিক নয়, আমি প্রার্থী হব এটাও এখন ঠিক নয়, কারণ এটা দল ঠিক করবে। কি হয়েছে অ্যাকচুয়ালি, কতদিন বাইরে ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, বাইরে ডাক্তার দেখিয়েছিলাম। তারপরে এর আগেও হসপিটালে দুবার ভর্তি করেছিলাম, এখান থেকে ট্রান্সফার করেছিল, তারপরে ইউনাইটেড ছিল, তারপরে আবার এই মাঝখানে বাদে আবার এই যে আবার হঠাৎ। আপনার স্বামী কোন দল করে? মেম্বার পঞ্চায়েত? হ্যাঁ হ্যাঁ, বিজেপি দল। আর তৃণমূলের যিনি বিধায়ক তিনি এলেন দেখতে, কী বলবেন এটা? আমি বলবো তো ভালো, নিজে এসেছে, মানে বলবি তো।
মনে হয় যে খাদিনার মোড়ে মারপিট করেছিল এখানে আপনার স্বামী বিজেপি কর্মীদের মারপিট করেছিল, জানেন এটা? সেটা আমি কী করে জানি, বাইরে যেটা করে কী পার্টি করে যা করে করে আমাদের বাড়িতে এটা নিয়ে কোনো আলোচনা হয় না। আমরা এটা জিজ্ঞাসা করি না, আমাদের বাড়িতে কোনো আলোচনাও হয় না। এই পার্টির লোক এসেছিল আপনার স্বামীকে দল করে তার লোক? না না, আর এখন পর্যন্ত আসেনি। কেউ খোঁজ নিতে না আসে? না না কীরকম চিকিৎসা চলছে না, বা না। টাকা পয়সা লাগবে কিনা কোনো না না সাহায্য? না না। এতদিন তো ভর্তি আছে আপনার স্বামী, বিরোধী দলনেতা কোদালিয়া দুয়ের দল থেকে কোনো ফোন বা কোনো কিছু আজ পর্যন্ত আপনাকে করেছে যে কেমন আছে আপনার স্বামী? না না না। কি বলবেন, এই তো দলেরই পঞ্চায়েত সদস্য আর অপরদিকে তৃণমূলের বিধায়ক এলেন, কীভাবে দেখছেন? পার্টির থেকে যেতে মিটিং মিটিংয়ে যান না? না আমি এসব যাই না, আমাদের না বাড়িতে না, উনি আপনার স্বামী না, উনি প্রায় 1 বছর ধরে অসুস্থ, তার আগে? তার আগে হয়তো গেছে। আপনার নাম কি? আমার নাম কাকুলি বিশ্বাস। শুনেছেন পেশেন্টের যেটা আছে ডাক্তারবাবু সমস্তটাই এমএলএ সাহেবকে ব্রিফ করেছেন। ওর সমস্ত চেস্টে প্রবলেম আছে, সিওপিডি পেশেন্ট, ডায়ালিসিস একটা হয়েছে কিন্তু ডায়ালিসিসটা কমপ্লিট করতে পারছে না। এমতো অবস্থায় একটা বেটার ম্যানেজমেন্টের জন্য মেডিকেল কলেজ বা অন্য কোনো বড় সেট আপে নিয়ে গেলে ভালো হয়। পেশেন্টের যা কন্ডিশন এই মুহূর্তে মুভ করার মতন পরিস্থিতি নেই। তো এই মতো অবস্থায় ওনার বাড়ির লোকের সঙ্গে কথা বললাম যে দেখুন আমাদের এখান থেকে যতটা দেওয়া সম্ভব হবে ততটা পরিষেবা আমাদের এখান থেকে পাওয়া যাবে। আপনারা জানেন ডিস্ট্রিক্ট লেভেল হাসপাতালে ইউরো কার্ডিয়াক নেফ্রো এই ফেসিলিটিগুলো থাকেন। নেফ্রোলজির একটা বড় সমস্যা দেখা গেছে, চেস্টে বেশ নিউমোনিয়া বসে রয়েছে। তো এর মতো অবস্থায় যে যতটুকু ডিস্ট্রিক্ট লেভেলে দেওয়া সম্ভব চিকিৎসা ততটুকু দেওয়া যাবে। বাড়ির লোকের সঙ্গে আমরা কথা বলেছি, এমএলএ সাহেবের সঙ্গে ডাক্তারবাবু ডক্টর ঘোষ আছেন এখন, উনিও ব্রিফ করেছেন পেশেন্টের বেটার কন্ডিশন। আশা করা যাচ্ছে হোপ ফর দি বেস্ট যদি পেশেন্টটাকে ফেরানো যায়। আপনাদের কর্মী অসুস্থ, আপনারা দেখতে যাননি, এটা অভিযোগ উঠছে। সম্পূর্ণ বাজে কথা। তার কারণ আমাদের ওখানকার যারা কর্মীরা আছে, ওখানকার শক্তিকেন্দ্র বুথ থেকে শুরু করে আমাদের ওখানে আমাদের জেলার নেতা সুরেশ সাউ আছে, তারা বিভিন্ন টাইমে গেছে, তার সাথে যোগাযোগ রাখছে, তাদের আর্থিক সাহায্য করা হয়েছে। এই কদিন আগেও আমরা ফেসবুকে লিখে মিডিয়ার মাধ্যমে কিছু টাকাও কালেকশন করে একবার 4,000 একবার 3,000 টাকা তার হাতে তুলে দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে এমসে চিকিৎসা করার জন্য। তারা বলেছে আমরা ভেলোরে যাব। যাই হোক, আমরাও বলেছি যে যদি আপনার এমসে কোনো চিকিৎসা করার দরকার হয় আমাদের বলবেন, কারণ আমরা কর্মীদের সবসময় পাশে থাকি, কর্মীদের পাশে আমরা সবসময় আছি। আর কেউ যদি এটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করে তাহলে ভুল করবে। তার পরিবারের অভিযোগ কেউ খোঁজই নেয়নি, আপনি বলছেন? সম্পূর্ণ এটা কথা। পরিবারের লোক সর্বত জানে যে বিজেপি যোগাযোগ করছে, বিজেপি আছে, আর বিজেপির লোকেরাই যোগাযোগ করছে। এর আগে কে যোগাযোগ করেছে? তিনি আমাদের ওখানকার পঞ্চায়েতের সদস্য, জেতা সদস্য। কেন আমরা যোগাযোগ করবো না? আমরা যে কোনো খবর পেলেই আমরা কর্মীদের পাশে গিয়ে দাঁড়াই। বিধায়ক রাজনীতি করতে গিয়েছিল? বিধায়ক এখন ভোটের সময় ওনার এখন ভোট দরকার, উনি এখন এসব খুঁজে বেড়াচ্ছে। সারাদিন তো এমনি কোনো কাজ নেই, তার কারণে উনি চুঁচো বিধানসভার জন্য 3-3বার এমএলএ দিয়েছেন, কিছুই করেননি। এখন এইগুলো দেখছে যে যদি কারো সেন্টিমেন্টে সুরসুরি দিয়ে ভোটটা পাওয়া যায়, সেই জন্য এগুলো করছেন। ওটা ওনার রাজনীতি, উনি মানবিকতা না উনি করুন না। ওনার যদি যদি সহজ হয় উনি যান, গিয়ে ভর্তি করুন, ভালো ট্রিটমেন্ট করুন, এগুলো করুন। ওই একবার গিয়ে দেখা করে আসতে সবাই পারে। আমরা কিন্তু ওনাদের সাথে পরিবারের সাথে কন্টিনিউটি যোগাযোগ রেখেছি। তিনি আর্থিক দিক থেকে সব রকমভাবে সহযোগিতা করবেন আশ্বাস দিয়েছেন। ভালো করুন, মানুষ যদি সাহায্য পায় তো ভালো, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা আমাদের যেটা করার আমরা করব। আপনারা খোঁজ নেবেন? আমরা কর্মীদের পাশে থাকবো, আর কর্মীদের মনোবল এই জন্যই বাড়ে। আমরা সবসময় কর্মীদের সাথে আছি।
সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। কলকাতা মিরর, পাশে থাকে, পাশে রাখে।